যৌবনেই নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন তিনি। ইহুদিদের আক্রমণ থেকে বাঁচাতে আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। আবারও পৃথিবীতে আগমন ঘটবে তার। হ্যাঁ, তিনি নবী ঈসা আলাইহিসসালাম, পিতা ছাড়া জন্ম নেওয়া অলৌকিক এক মানুষ। পবিত্র কোরআনের 15টি সূরায় মোট 98টি আয়াতে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তবে খ্রিস্টানদের যিশু ও কোরআনের ঈসা একই ব্যক্তি হলেও বর্ণনা পৃথক রয়েছে। খ্রিস্টানগণ তাদের যিশুকে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর কথা বললেও কোরআনের বর্ণনা মতে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। দাজ্জালের ধ্বংসলীলা থেকে মুসলমানদের বাঁচাতে তিনি আবারও আসবেন পৃথিবীতে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে, এবং তিনি ৪৫ বছর বেঁচে থাকবেন। ঈসা ঠিক কখন প্রত্যাবর্তন করবেন এই বিষয়টি ক্লিয়ার হতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। এছাড়াও ভিডিওতে রয়েছে আরও অনেক আকর্ষণীয় তথ্য। পবিত্র কোরআনে বর্ণিত অন্যান্য নবীদের মতোই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বার্তাবাহক নামে ডাকা হয়েছে, কিন্তু যে কারণে ঈসা আলাইহিস সালাম অন্যান্য নবী রাসূলের চেয়ে ব্যতিক্রম তা হলো তার অলৌকিক জন্মগ্রহণ। কোরআনে ঈসা আলাইহিস সালামের জন্মকে ইতিহাসের প্রথম মানব আদমের সৃষ্টি প্রক্রিয়ার সাথে তুলনা করে বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের প্রতিকৃতি ছিল অনেকটা হযরত আদমের প্রতিকৃতির মতোই। আদম আলাইহিস সালামের মতোই ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে কোরআনে আরবি শব্দ কুন ব্যবহার করা হয়েছে, যার অর্থ হয়ে যাও। কোরআনে বর্ণিত আল্লাহর এ আদেশই তিনি জন্মগ্রহণ করেন। তবে ইসলামে বর্ণিত ঈসা আলাইহিস সালামের জন্মকাহিনী ও খ্রিস্ট ধর্মে বর্ণিত যিশুর জন্মকাহিনী থেকে কিছুটা ভিন্ন। কোরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম মরুভূমিতে গিয়ে একটি খেজুর বৃক্ষের ছায়ায় অনেক কষ্ট স্বীকার করে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেন। এছাড়াও কোরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পিতৃহীনভাবেই জন্মগ্রহণ করেন। পবিত্র কোরআনের সূরা মারিয়ামের প্রথম 40 আয়াতে সেই ঘটনার বিবরণ এসেছে। জন্মের পূর্বে মারিয়ামকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ প্রদান করেন। যদিও খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম বা যিশুর জন্ম পিতৃহীনভাবে নয়, বরং ঈশ্বর অর্থাৎ আল্লাহ তার পিতা ছিলেন, যা স্পষ্ট শিরক। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তিনি এক ও অদ্বিতীয়, যার সঙ্গে সৃষ্টির কোনো তুলনা নেই। হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয়। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরায়েল বংশের সর্বশেষ নবী ও একজন কিতাবধারী রাসূল। তিনি আসমানি কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে আগমন করেনি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পর পৃথিবীতে একমাত্র নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। তাদের আগমনের মধ্যবর্তী সময়কে রাসূল আগমনের বিরতিকাল, কিয়ামত সংঘটিত হওয়ার অব্যাহতিকাল পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। তিনি উম্মতে মুহাম্মদীর সাথে বিশ্ব সংস্কারের ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মোট 15টি সূরায় 98টি আয়াতের বর্ণনা করা হয়েছে। সাধারণত কোরআনে বর্ণিত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। তবে ঈসা আলাইহিস সালাম সম্ভবত এর কিছু আগেই নবুয়ত ও আসমানি কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রিওয়ায়াতে প্রমাণ পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কুদরতে আকাশে তুলে নেওয়ার সময় তার বয়স ছিল 30 থেকে 35 বছর। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন, পথ হারা মানুষকে পরিচালনা করবেন সঠিক ও আলোর পথে। স্বীয় কওমের প্রতি হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর স্বীয় কওমকে যে দাওয়াত দিয়েছেন তা সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনু ইসরায়েলগণ, আমি তোমাদের নিকট আগমন করেছি,
আল্লাহর রসুল হিসেবে ও আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আগমনকারী রসুলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। সূরা সফ আয়াত 6। ঈসা আলাইহিস সালামের জবানিতে কুরআনুল করিমে আল্লাহ তাআলা অপর একটি আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। সূরা মারিয়াম আয়াত 36। তিনি আরও বলেন, আমার আনিত এই কিতাব ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে আমি তোমাদের জন্য হালাল করে দেব কোনো বস্তু যা তোমাদের জন্য পূর্বে হারাম ছিল, আর আমি তোমাদের নিকট এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সূরা আলে ইমরান আয়াত 50। এ আয়াতে হারামকৃত কোনো বস্তুকে হালাল করার স্পষ্ট কোনো বর্ণনা নেই। সূরা নিসা ও সূরা আনআমে এ আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমি তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে, এবং তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল। এমনকি তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। সূরা নিসা 160 নম্বর আয়াত থেকে 161। সূরা আনামের অপর আয়াতে এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, ইহুদিদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে চর্বিও তাদের জন্য হারাম করেছিলাম, তবে এগুলোর পিঠের কিংবা নাড়ি ভুঁড়ির বা হাড়ের সাথে লেগে থাকা চর্বি ছাড়া। তাদের অবাধ্যতার জন্য আমি এভাবে তাদেরকে শাস্তি দিয়েছিলাম, আর আমি অবশ্যই সত্যবাদী। সূরা আনআম আয়াত 146। তাওহীদ ও রিসালাতের উপর ঈমান আনার দাওয়াত দেওয়ার পর ঈসা আলাইহিস সালামের জবানিতে আল্লাহ তাআলা বনু ইসরায়েলকে তার আনিত নিদর্শনসমূহ বর্ণনা করেন। কুরআনুল করিমে এ সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে, যেমন আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা আল্লাহর হুকুমে উড়ন্ত পাখিতে পরিণত হয়ে যায়, আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধ ও ধবল কুষ্ঠরোগীকে, আমি আল্লাহর হুকুমে জীবিত করে দেই মৃত মানুষকে। সূরা আলে ইমরান আয়াত 49। এসবই ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। পূর্বেকার সময়ে যখন যে দেশে বা অঞ্চলে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষতা থাকত, তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ জ্ঞান সহ আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রেরণ করেছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাআলা তাকে লাঠির মুজিজা দিয়ে সেখানে পাঠালেন। তেমনি ঈসা আলাইহিস সালামের সময় তখনকার শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা। সে কারণে ঈসাকে আল্লাহ তাআলা উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মুজিজাসমূহ দিয়ে পাঠান। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কুরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মুজিজা রূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবি সাহিত্যিকরাও মাথা নোয়াতে বাধ্য হয়। মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে সিটিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন। সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। পৃথিবীর ইতিহাসে কোনো নবী রাসূলকেই শুরুতেই তার সম্প্রদায় মেনে নেয়নি, বরং তারা প্রকাশ্যে অস্বীকার করা সহ নবী রাসূলদের নানাভাবে অপদস্থ ও হত্যা করার চেষ্টা করত। হযরত ঈসা আলাইহিস সালামও এর ব্যতিক্রম ছিলেন না। যদিও তার মুজিজাসমূহ দেখে ও মুখনিসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সমাজের যারা প্রধান তথা নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে। কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিস সালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরায়েলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিস সালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে, অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। সূরা মায়েদা আয়াত 110। সমাজ কর্তৃক এমন অপবাদেও ঈসা আলাইহিস সালাম ক্ষান্ত না হয়ে আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে।
এতে ঈসা আলাইসাল্লাম মনে অত্যন্ত ব্যথা পেলেও তিনি নবুয়তের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সবকিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইসাল্লামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে। পরিশেষে তারা তাকে হত্যার ষড়যন্ত্র করে এবং সেজন্য দেশের বাদশাহকে তার বিরুদ্ধে খেপিয়ে দেয়। তারা অনবরত বাদশাহর কান ভারী করতে থাকে এই বলে যে লোকটি আল্লাহদ্রোহী, সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করে ঈসা আলাইসাল্লামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ঈসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ও তার উদ্ধারোহণ। ইহুদিরা যখন ঈসা আলাইসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে, তখন তৎকালীন রোম সম্রাট সাতিউনুসের নির্দেশে ঈসা আলাইসাল্লামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা নরাধম নামে একজনকে ঈসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য পাঠায়। কিন্তু এর আগেই আল্লাহর কুদরতে হযরত ঈসা আলাইসাল্লামকে উঠিয়ে নেওয়ায় সে লোকটি বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মাঝে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইসাল্লামের মতো হয়ে যায়। ফলে ইহুদিরা তাকেই ঈসা ভেবে শুলে বৃদ্ধ করে হত্যা করে। তারা তখন ঈসা আলাইসাল্লামকে হত্যা করেছে বলে প্রচার করতে থাকে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল করিমে বলেন, তারা বলেছিল, আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসুল। অথচ তারা না তাকে হত্যা করেছিল, না শুলে চড়িয়েছিল, বরং তাদের মধ্যে এক ধাঁধা সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ছাড়া এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। আর নিশ্চিতভাবে তারা ঈসাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজেই কাছে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 157। ঈসা আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহর 5টি ওয়াদা। ইহুদিদের বিপক্ষে হযরত ঈসা আলাইসাল্লামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ তাআলা 5টি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন। এগুলো হলো: 1. হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। 2. তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে। 3. তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। 4. অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত অবধি বিজয়ী রাখা হবে। এবং সর্বশেষটি হল কিয়ামতের দিন সবকিছুর চূড়ান্ত ফয়সালা করা হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল করিমে ইরশাদ করেন, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকেও ওফাত দিব ও তোমাকেও আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফয়সালা করে দেব। সূরা আলে ইমরান আয়াত 55। এ আয়াতে বর্ণিত মুতাওয়াফিকা অর্থ আমি তোমাকে ওফাত দিব। ওফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে ওকে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রা যাওয়াকেও ওফাত বা মৃত্যু বলা হয়। ইমাম কুরতুবী সহ প্রমুখ বিদ্বানগণের মতে এর অর্থ হল আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যুদান করব। বিভিন্ন সহিহ হাদিসেও ঈসা আলাইসাল্লামের পৃথিবীতে অবতরণ, দাজ্জাল নিধন এবং পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপন ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। কোরআনে বর্ণিত প্রায় সকল বড় বড় নবী রাসূল তাদের জীবদ্দশায় আল্লাহর নির্দেশে হিজরত করেছেন। ঈসা আলাইসাল্লামকে পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া, অতঃপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যুদান করা, এটিও ঈসা আলাইসাল্লামের জন্য এক ধরনের হিজরত। শুধু পার্থক্য হল অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, কিন্তু ঈসা আলাইসাল্লাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন। অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন, যা সম্পর্কে আল্লাহ কুরআনুল করিমে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন। পৃথিবীতে ঈসা আলাইসাল্লামের অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখা বলতে বোঝানো হয়েছে ইমানি বিজয়। ইমানি বিজয়ের সাথে সাথে রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন ইসলামের খেলাফত যুগে হয়েছে, তেমনি ভবিষ্যতে সেটি আবারও হবে। এমনকি পৃথিবীর এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের বিজয় নিশান উড়বে না। অর্থাৎ পৃথিবীতে পুনরায় হযরত ঈসা আলাইসাল্লামের আগমনের মধ্য দিয়ে ইসলামের পূর্ণাঙ্গ বিজয় হবে এবং সবশেষে কিয়ামতের পূর্বে ঈসা আলাইসাল্লাম ও ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংগঠিত হবে এবং সারা পৃথিবী এক শান্তির রাজ্যে
পরিণত হবে। আসমান থেকে খাঞ্জা ভর্তি খাদ্য অবতরণ। মুসা আলাইহিসসালামের উম্মতগণের জন্য আল্লাহ যেমন আসমান থেকে মান্না ও সালোয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন, সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একদা হাওয়ারিগণ ঈসা আলাইহিসসালামের নিকটও অনুরূপ দাবি করে বসল। এখানে হাওয়ারি বলতে হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদেরকে বোঝানো হয়েছে, কারণ কোরআনে বর্ণিত হাওয়ারি শব্দের পারিভাষিক অর্থ হল ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী। কেউ কেউ বলেছেন যে হাওয়ারি অর্থ ধোপা, কারণ ঈসার খাঁটি অনুসারীগণ তখন ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন। পরে তারা ওই নামে পরিচিত হন। আলহামদুলিল্লাহ, সিটিভি বাংলা এটা আমাদেরই একটা চ্যানেল আমরা বলতে পারি, কারণ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনি যদি ভালো কিছু জানতে চান, ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান, অবশ্যই সিটিভি বাংলাকে পাশে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন, যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি। সিটিভি বাংলাকে অনেক অনেক মোবারকবাদ, তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি সিটিভি বাংলা ভালো ভালো এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। ধন্যবাদ। কোনো এক তাফসীরবিদদের মতে হাওয়ারিদের সংখ্যা ছিল 12 জন। ঈসা আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, তেমনি আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত সহচরগণকে তেমনি সাহাবী বলে পরিচিত। হাওয়ারিদের আসমানি খাদ্যের বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, যখন হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তখন তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মরিয়ম তনয় ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতীর্ণ করুন, তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত 112 থেকে 115। উল্লেখ্য যে এই খাদ্য তখন সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল। তিরমিজি শরীফের একটি হাদিসে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে উক্ত খাদ্য ভর্তি খাঞ্জা আসমান হতে নাজিল হয়েছিল এবং হাওয়ারিগণ তৃপ্তি ভরে খেয়েছিল, কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল, ফলে তারা বানর ও শূকরে রূপান্তরিত হয়ে গিয়েছিল। হাদিসের বর্ণনা মতে ঈসা আলাইহিসসালাম বর্তমানে চতুর্থ আসমানে রয়েছে। পৃথিবীতে দাজ্জালের আবির্ভাবের পরে নবী মুহাম্মদের একজন উম্মত হয়ে তিনি পৃথিবীতে পুনরায় অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর আরও ৪৫ বছর দুনিয়ায় তিনি বেঁচে থাকবেন এবং পৃথিবীতে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা করে সমস্ত পৃথিবীর শাসন ভার গ্রহণ করবেন। সবশেষে মহান আল্লাহর আদেশে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন। এরপর তাকে